চলেন একটা জামা কালার করি। এই কালারটার নাম আমার বোন দিয়েছে মনের মতো বাটিক। কেন দিয়েছে? এটাকে আপনি যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধেন কিংবা যাই করেন, যেভাবে রঙের মধ্যে আপনি ডুবান, যে কোনো একটা কালার হবেই, হতাশ হওয়ার কিছু নেই। এখানে আমি কালারগুলো দেখছিলাম, কালারগুলো একদম ভেজা ছিল, ভাবলাম যে রং হয়তো হবে না ঠিক মতো। আর এদিকে আমি সব প্রসেস করে নিচ্ছিলাম, যেভাবে কালার করার আগে সব মেনটেন করে কালার করতে হয়। এটা হচ্ছে টাই ডাই বাটিক বলে। এখানে আমি মেডিসিনগুলো সুন্দর করে কেটে পরিমাণ মতো দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে গরম পানি দিয়েছিলাম চুলার মধ্যে। আর গরম পানি হয়ে যাওয়ার পর মেডিসিনগুলোতে আমি গরম পানি একদম ফুটন্তগুলো ঢেলে দিলাম। তারপর সুন্দর করে মিক্সড করে নিলাম কালার মিক্সড করার পর এখানে আমি আমার সেই জামাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বোনের জামা। ও নামটা কিন্তু দারুণ দিয়েছে, নামটা কিন্তু খারাপ না, ইচ্ছে মতো বাটিক। তো ইচ্ছে মতো বাটিক, এটা জানতাম না এটার কি হবে, এটাকে জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে একটু বেঁধে দিয়েছিলাম, কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এটাতে আমার বোনকে একটা জামা বানিয়ে দেবো, ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। আর এটা রং করার পর সুন্দর করে ধুয়ে নিতে হয়। এটা হচ্ছে আমার বোনের মনের মতো বাটিকের সেই জামাটা। এটার লুকটা অনেকটা সুন্দর হয়েছে। আমি অনেক সময় নিয়ে এটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর কালারটা পারফেক্ট। ভ্যাট কালারে একটাই সুবিধা, জামার থেকে কালার কখনো যায় না। এই হচ্ছে জামার ফাইনাল লুক।